নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো তথ্য নিয়ে আমি উপস্থিত হয়েছি। ভিডিওটি যে আপনাদেরকে আমি দেব আজকে পুরোপুরি দিতে পারবো না, ভিডিওটি অনেকটাখানি বড়। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছি, বিষয়টা হচ্ছে বিভিন্নভাবে ভাবপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায় তখন কি রেজাল্ট আমরা পেয়ে থাকি। মানে দ্বাদশ ভাবের অধিপতিরা যখন অষ্টম ভাবের মধ্যে যায় তখন কি রেজাল্ট কি আমরা পাবো। সবার প্রথম একটা কথা বলি, এই ত্রিক ভাবের মধ্যে সবার থেকে নেগেটিভ ভাব হচ্ছে অষ্টম ভাব। এই অষ্টম ভাব আমাদের জীবনে সমাপ্তি সূচনা কিন্তু নিয়ে আসে। তো বিভিন্ন ভাবের অধিপতিরা যখন অষ্টম ভাবের মধ্যে যায় পতি তো পীড়িত হয়, সঙ্গে কিন্তু যে ভাবের অধিপতি সে ভাবটাও কিন্তু যথেষ্টভাবে পীড়িত হতে দেখা যায়। লগ্নপতি যদি অষ্টম ভাবের মধ্যে আসে তাহলে লগ্নপতিও কিন্তু পীড়িত হলো, আর মানে লগ্ন ভাবটাও কিন্তু এখানে পীড়িত হলো। লগ্নপতি যখন অষ্টম ভাবের মধ্যে আসে তো জাতকের কিন্তু চিন্তাধারাটা ভালো হয় না, জাতকের বুদ্ধির জায়গায় ততটা কিন্তু ভালো হয় না। বুদ্ধিতে বিভিন্ন দিক মানে নেগেটিভিটি, মানে সঠিক বুদ্ধি সঠিক জায়গায় কিন্তু জাতক লাগাতে পারে না, জাতকের চিন্তাধারার জায়গায় সমস্যা দেখতে পাওয়া যায়। অষ্টম ভাব হচ্ছে একটা গোপন ভাব, তো জাতকের চিন্তা ভাবনার মধ্যে একটা গোপনীয়তা কিন্তু এখানে লক্ষ্য করা মানে গোপনীয়তা কিন্তু দেখা দিতে পারে। জাতকের টেকনিক্যাল বুদ্ধি কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে। মানে লগ্নপতি যদি অষ্টমে যায় জাতকের সোজা বুদ্ধি কাজ করে না, টেকনিক্যাল বুদ্ধি কিন্তু জাতকের মধ্যে দেখতে পাওয়া যায়। টেকনিক্যাল বুদ্ধি যথেষ্ট ভালো হয়ে থাকে। জাতক তার শরীরের প্রতি যত্ন ঠিকঠাকভাবে নেয় না, হেলথের জায়গায় কিছু না কিছু সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় যখন লগ্নপতি অষ্টম ভাবের মধ্যে যায়। যদি দ্বিতীয় পতি অষ্টম ভাবের মধ্যে যায় জাতকের ফিনান্সিয়ালের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাওয়া যায় না, ফিনান্সিয়াল জায়গায় কিন্তু কিছু সমস্যা থেকে থাকে, মানে জাতকের অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয় না। এদের জীবনে কিন্তু আকস্মিক ধন লাভ হয়ে থাকে, মানে বিভিন্ন মানে এজেন্সি যারা কাজ করে থাকে কিংবা অষ্টমের যে কর্মগুলো করে থাকে সেখান থেকে কিন্তু, যেমন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই আর বিভিন্ন বিমাকরণ যে পলিসি যে হয়, অষ্টম ভাব থেকে তো আমরা কিন্তু পলিসি বিচার করি, সে পলিসি যদি কাজ করে থাকে তাতে কিন্তু আকস্মিক কিন্তু ধন লাভ হয়ে থাকে। দ্বিতীয় পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায় তখন জাতকের ফ্যামিলির থেকে মানে জাতককে ফ্যামিলির থেকে কিন্তু অনেকটাখানি দূরত্ব তৈরি, মানে দূরত্ব কিন্তু থাকতে হয়, মানে ফ্যামিলির সঙ্গে যে জাতকের সম্পর্ক কিন্তু ভালো হয় না। দ্বিতীয় পতি অষ্টম ভাবের মধ্যে গেলে মুখের মধ্যে কিছু রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় দ্বিতীয় পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। দ্বিতীয় পতি অষ্টম ভাবের মধ্যে গেলে জাতক কিন্তু জাতকের জীবনে আকস্মিক ধন লাভ হয়ে থাকে, মানে বিভিন্ন এই যে লটারি মাধ্যমে জাতক কিন্তু ধন লাভ পেতে পারে, কিংবা বিভিন্ন পলিসির মাধ্যমে জাতক কিন্তু ধন লাভ কিন্তু পেতে পারে। তৃতীয় পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায় জাতকের অত্যাধিক সাহসের জন্য জাতক বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় জাতককে। তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি ছোট ভাই বোন, ছোট ভাই বোনের হেলথের কিছু সমস্যা দেখা দিতে পারে, বা জাতক জীবিতকালীন অবস্থায় ছোট ভাই বোনের আয়ু জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় ভাব থেকে আমরা প্রতিবেশী বিচার করি, প্রতিবেশীদের সঙ্গে জাতকের সম্পর্ক কিছু নষ্ট হয়েও যেতে পারে, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। চতুর্থ পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায় চতুর্থ থেকে আমরা মা বিচার করি, চতুর্থ থেকে আমরা ঘরবাড়ি বিচার করি, চতুর্থ থেকে আমরা সুখ বিচার করি, চতুর্থ থেকে ভাব থেকে আমরা এডুকেশন বিচার করি, চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু মানে প্রপার্টি বিচার করি। তো জাতকের মায়ের মানে আকস্মিক মৃত্যু কিন্তু হয়ে থাকে চতুর্থ পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। জাতকের মায়ের আয়ুর জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। জাতকের মানে একাডেমি যে এডুকেশন হয়, একাডেমি এডুকেশনের জায়গায় কিছু ঘাটতি দেখা দিতে পারে। চতুর্থ পতি অষ্টমে গেলে মানে হঠাৎ এডুকেশনের জায়গায় কিন্তু
ব্রেকআপ হয়ে যাওয়া, মানে বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখা দিতে পারে। চতুর্থপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের বিশেষ করে মানে বংশের থেকে জাতক অনেক দূরে কিন্তু চলতে মানে দেখতে পাওয়া যায়, মানে বংশ থেকে অনেকটা কিন্তু দূরত্বে কিন্তু জাতক কিন্তু চলে যায়। জাতকের সুখের জায়গায় বিভিন্ন ডিস্টারবেন্স আসতে পারে, যানবাহনের দিকে জাতকের কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যায় চতুর্থপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, পঞ্চম থেকে আমরা বিচার করি বুদ্ধি, পঞ্চম থেকে বিচার করি আমরা প্রেম, পঞ্চম থেকে বিচার করি আমরা জাতকের প্রথম সন্তান। তো জাতকের মানে প্রথম সন্তান হওয়ার জায়গায় কিছু সমস্যা ক্রিয়েট করে পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের প্রথম সন্তানের জাতক জীবিতকালীন অবস্থায় কিন্তু মৃত্যুও কিন্তু হয়ে যেতে পারে পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের জীবনে প্রেমের কিছু সমস্যা দেখা দিতে, প্রেম করলে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। পঞ্চম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের বুদ্ধির জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। বুদ্ধি যতটা কিন্তু সোজা বুদ্ধি হয় না, একটু টেকনিক্যাল বুদ্ধি কিন্তু জাতকের হয়ে থাকে। ষষ্ঠপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, ষষ্ঠপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের জীবনে অনেক শত্রু হলে শত্রুর কিন্তু বিনাশ ঘটে থাকে। ষষ্ঠপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকে একটা দীর্ঘকালীন অসুখের মধ্যে জাতকে চলতে হয়। ষষ্ঠপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতক কম্পিটিটিভ এক্সাম কিন্তু যতটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করতে পারে না, বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ষষ্ঠপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের কিন্তু মানে শত্রু জীবনে প্রচণ্ড পরিমাণে হলেও কিন্তু শত্রুটা কিন্তু ততটা কিন্তু ক্ষতি করতে পারবে না। জাতক বিভিন্ন ঋণের মধ্যে কিন্তু পড়ে যেতে পারে ষষ্ঠপতি অষ্টম ভাবের মধ্যে গেলে। সপ্তম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের যে স্পাউস, ধরুন কোনো জাতকের যদি জন্মছক হয়ে থাকে, তার কিন্তু ওয়াইফের কিন্তু আয়ু জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, বা কোনো ওয়াইফের যদি জন্মছক হয়ে থাকে, তার হাজব্যান্ডের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, মানে বৈধর্য যোগের কিন্তু কিছু সম্ভাবনা সৃষ্টি হয়। সপ্তম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, তো জাতকের মানে পার্টনারের হঠাৎ মৃত্যু, এইসব জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। সপ্তম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, শ্বশুর বাড়ির সঙ্গে জাতকের কিন্তু রিলেশনটা ধীরে ধীরে কিন্তু খারাপ হতে দেখা যায়। সপ্তম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতক মানে শ্বশুর বাড়ি থেকে কিছু মানে মানে পণ প্রথা যে আছে না, শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়ার কিন্তু জায়গা, মানে পাওয়ার কিছু সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়, মানে জাতক পেতে পারে, শ্বশুর বাড়ি থেকে কিছু পণ পেতে পারে। সপ্তম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, তখন দেখবেন মানে শ্বশুরবাড়ি মানুষদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু মানে প্রথম প্রথম রিলেশনটা যথেষ্ট পরিমাণে ভালো হবে, ধীরে ধীরে কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। সপ্তম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, তখন আপনার স্পাউস, আপনার মানে বাপের বাড়ির প্রতি টান, বাপের বাড়িতে সবসময় যাওয়া থাকা, এগুলা কিন্তু জায়গাগুলো কিন্তু বেশি করে দেখতে পাওয়া যায়। নবম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, পিতার মানে আয়ুর জায়গায় কিছু সমস্যা তৈরি হতে থাকে, হঠাৎ পিতার মৃত্যু হয়ে যেতে পারে নবম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়। নবম থেকে আমরা বিদেশ বিচার করি, বিদেশে মানে যাওয়ার জন্য জাতক, বা বিদেশে যেসব জাতকরা গেছে সেখান থেকে ভালো কিন্তু স্যাটিসফাইড কিন্তু পায় না নবম পতি অষ্টম ভাবের মধ্যে এলে। নবম থেকে আমরা ধর্ম বিচার করি, ধর্মের প্রতি জাতকের কিন্তু মানে সমাজের সামনে যে ধর্মটা পালন করবে সেটা কিন্তু হয়ে উঠতে পারে না নবম পতি অষ্টম ভাবের মধ্যে গেলে। নবম পতি যদি অষ্টম ভাবের মধ্যে যায়, জাতক গোপনে কিন্তু ধর্ম কিন্তু পালন করতে দেখতে পাওয়া যায়। গুরু জাতীয় ব্যক্তির সঙ্গে জাতকের কিন্তু বিশেষ করে মানে জাতক একটু নাস্তিক প্রকৃতির হয়ে থাকে, গুরু জাতীয় ব্যক্তির সঙ্গে কিন্তু জাতকের মানে অ্যাডজাস্টমেন্ট বা জাতকের মানে মনের যে মিল সেটা কিন্তু ভালো হয় না। নবমপতি অষ্টম ভাবের মধ্যে গেলে বাবার সঙ্গে কিছু রিলেশন তৈরি, মানে যে জায়গায় মানে বাবার সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্টের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। দশমপতি অষ্টম ভাবের মধ্যে গেলে কর্মহীনতার একটা জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়, মানে কর্মে ঠিকঠাকভাবে স্যাটিসফাইড না পাওয়া, ভালো কর্মের দিকে না যাওয়া, এগুলো কিন্তু দেখতে মানে কর্মের প্রতি একটা অনীহা কিন্তু দেখতে পাওয়া যায়। দশমপতি অষ্টম ভাবের মধ্যে গেলে দশম থেকে আমরা শাশুড়ি বিচার করি, শাশুড়ির হেলথের জায়গায় কিন্তু ততটা কিন্তু ভালো পাওয়া যায় না। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তৃতীয় পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, তৃতীয় ভাব থেকে আমরা শ্বশুরের বিচার করি, শ্বশুরের সঙ্গে জাতকের শ্বশুরের আয়ুর জায়গায় কিন্তু ডিস্টারবেন্স চলে আসে। তো দশম পতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, শাশুড়ির শরীর স্বাস্থ্য জায়গায় কিছু সমস্যা দেখতে পাওয়া যায়, শাশুড়ের আয়ু নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়, হঠাৎ মৃত্যু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকে শাশুড়ির।
দশম থেকে আমরা কর্ম বিচার করি, মানে মানে জাতকের কিন্তু গোপনীয়তা কর্ম, যেগুলো গোপনভাবে যে কর্মগুলো হয় সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়। মানে দশমপতি অষ্টমে এলে, দশম থেকে আমরা মানযশ খ্যাতি বিচার করি, মানযশ খ্যাতির জায়গায় কিছু সমস্যা চলে আসে। একাদশপতি যদি অষ্টমে যায়, জাতকের হঠাৎ ইনকামের জায়গায় কিন্তু ব্লক হয়ে যেতে দেখতে পাওয়া যায়। মানে ইনকামটা ঠিকঠাক চলছিল, হঠাৎ দেখবেন ইনকামটা ব্লক হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। একাদশ ভাব থেকে আমরা বড় ভাই বোন বা বন্ধু বান্ধবের বিচার করি, সেই সব জায়গায় বড় ভাই বোনের আয়ুর জায়গায় কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। বা হঠাৎ যে আপনাদের জীবনে ইনকামটা ছিল, ইনকামটা কিন্তু ঠিকঠাকভাবে মানে পরিচালনা না হয়, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। প্রাপ্তির জায়গায় কিছু সমস্যা চলে আসতে পারে। সরি, দ্বাদশপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, দ্বাদশ থেকে আমরা বিচার করি জেলখানা, দ্বাদশ থেকে আমরা বিচার করি ব্যয়, দ্বাদশ থেকে আমরা বিচার করি হসপিটাল। তো দ্বাদশপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, জাতকের গোপনভাবে কিন্তু ব্যয় হয়ে যেতে দেখতে পাওয়া যায়। জাতকের হঠাৎ করে ব্যয় হয়ে যাওয়া, কিংবা জাতক হসপিটালাইজ হওয়া, কিংবা জাতক জেল জরিমানা জাতকের মধ্যে চলতে দেখতে পাওয়া যায়। এইগুলো কিন্তু পুরোপুরি তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা? মানে ভিডিওটা আমি কিন্তু দুটো স্টেপে নিয়েছি। আজকে আমি আলোচনা করলাম বিভিন্ন ভাবের অধিপতি যখন অষ্টম ভাবের মধ্যে গেলে কি রেজাল্ট দেয়। এরপরে যে আমি ভিডিওটা দেব আপনাদের সঙ্গে, অষ্টমপতি বিভিন্ন ভাবের মধ্যে গেলে কি রেজাল্টটা পাওয়া যায়, সেইটা নিয়ে আজকে আমি সেই ভিডিওটা আমি পরে দেব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই যে বিভিন্ন ভাবের অধিপতি যখন অষ্টম ভাবের মধ্যে যায়, একটা সূত্রকে আমি বারবার বলছি, যে ভাবের অধিপতি অষ্টম ভাবের মধ্যে যাবে, সে যে ভাবের অধিপতি সেই ভাব দুটোকে ড্যামেজ করবে। ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে পঞ্চমপতি, রবি যদি অষ্টম ভাবের মধ্যে যায়, রবি পীড়িত হবে, পঞ্চম ভাবও কিন্তু পীড়িত হবে। আমি এটাই বুঝাতে চাইছি। তো অবশ্যই কেমন আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আমি আপনাদের সঙ্গে নতুন কিছু তথ্য নিয়ে উপস্থিত হব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।